আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের সবচেয়ে টেস্টি এবং সবচেয়ে সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি কিছুটা ইলিশ মাছ আগে থেকে নুন, হলুদ ও সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নের পর আমি দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি হলুদ আর লবণ। প্রথমে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো, এরপরে আমি দেব হলুদ ও লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ ও লঙ্কার গুঁড়ো। যেহেতু এগুলো শুকনো মশলা, তাই পুড়ে যাতে না যায় সেই জন্য সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একদম লোতে রাখতে হবে। লোতে রেখে আমি মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকেই বেটে রেখেছিলাম 2 চামচ সর্ষে, খুব মিহিভাবে পেস্ট করে সেটাকে আমি জল দিয়ে গুলে নেটে ছেঁকে রেখেছিলাম। দিয়ে দিলাম সর্ষে বাটা জল। এবারে দিয়ে দেব তার উপরে লবণ। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ততক্ষণ জানাই আমি নিতু, আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার এই রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই মাছ দেওয়ার আগেই আপনার ঝোলটার ঝাল, নুন সব কিন্তু ভালোভাবে চেক করে নিতে হবে। মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা ঢাকা খোলা যাবে না। এবারে আমি মাছ দিয়ে 1-1.5 মিনিটের জন্য হাই ফ্লেমে, আর 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। হয়ে গেছে আমার 5-7 মিনিট। এবারে আমি ঢাকা খুলে দেখি। দেখুন ঝোলটা আমার এরকম হয়েছে, মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কিছুটা সর্ষের তেল। এই সর্ষে বাটা ঝোলে যদি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে টেস্ট আরও ভালো হয়। ওপর দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি আবারও একদম লো ফ্লেমে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবং তারপর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। দেখুন পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি ঝোলটি আমার এই রকম হয়েছে। রেসিপিটি ভীষণ সহজ এবং ভীষণ টেস্টি। আপনাদের বাড়িতেও ইলিশ মাছ আসলে এই সহজভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি সবাই প্রশংসাই করবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও যতটা সম্ভব শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা।